রাত পোহালেই বাংলার নতুন বছরের সূচনা। আর চৈত্র সংক্রান্তি মানেই দিকে দিকে ঝাঁপের মেলা। শত শত বছরের প্রথা মেনে এবারও গ্রামীণ হাওড়ার শ্যামপুর ২ নম্বর ব্লকের রতনপুর গ্রামে সাড়ম্বরে অনুষ্ঠিত হল রত্নমালা দেবীর ঐতিহ্যবাহী ঝাঁপ। বলা বাহুল্য, হাওড়া জেলা তথা বাংলার বুকে এক অন্যতম দৃষ্টান্ত। কয়েকশো বছরের প্রাচীন রত্নমালা দেবীর ঐতিহ্যবাহী এই ঝাঁপে ৪০ ফুটেরও বেশি উচ্চতা থেকে ঝাঁপ পড়েন সন্ন্যাসীরা। ঝাঁপ উপলক্ষে রতনপুরে রত্নমালা দেবীর মন্দির প্রাঙ্গণে বসেছে মেলা। শনিবার সকাল থেকেই মানুষের ভিড় জমতে শুরু করে মেলা প্রাঙ্গণে। বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে বাড়তে থাকে মানুষের ভিড়। হাজার হাজার মানুষের ভিড়ে শনিবারের পড়ন্ত বিকেলে ঝাঁপ অনুষ্ঠিত হয়। উদ্যোক্তারা জানিয়েছেন, এবার ৫ জন সন্ন্যাসী ঝাঁপ পড়েছেন। এই সুপ্রাচীন ও ঐতিহ্যবাহী ঝাঁপকে ঘিরে পুলিশের পক্ষ থেকে এদিন কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়। কামনা করছে কেনা একটু পূর্ণভূমিতে এসে প্রাঙ্গণে আমরা দান গ্রহণ করব। খেলা দেখলে বিশ্বাস করা যায় না। আপনারা নিজ নিজে দেখুন, অপরকে দেখার সুযোগ করে দিন। রতনপুর রত্নমালা মন্দির প্রাঙ্গণেই দিলেন তোকে দেবো আমি সাগরের জলে ফেলে। কোনো এক মা এই সাগরের জলে ফেলে তার সেই মনের রক্ষার্থে ভবেশ মণ্ডল উনি মায়ের চরণের থুলে মাথায় ঠেকিয়ে গুটি গুটি পায়ে মেদু মেদু পায়ে উনি পৌঁছে যাবেন উনি ওনার গন্তব্যস্থলে। প্রথম যিনি চাপ চাপ স্মৃতি হয়ে যে জিনিস আমরা বহন করে নিয়ে যাব সেই জিনিসটি কোনদিন মুছে যাবে? আমাদের হৃদয়ের মাঝে যতদিন প্রাণ থাকবে ততদিন আমাদের হৃদয়ের ছড়িয়ে তাই যেমন মাকে ডাকে রত্নমালা চরণে সেই সময় শুনতে একবার যেমন এই মহাদান এই কেউ সবসময় আসে না। বহু টাকা থাকলেও চাই তার পরিবারে মঙ্গল কামনা করতে কেনা একটু নয় 562তম বর্ষ। তাই কে না চাই? দাদুর মুখে শুনেছি রত্নমালা চরণে এসে রত্নমালার মন্দিরে এসে সে খেলনা কিনতে আসে না, সে এসে না খাবার খেতে, সে আসে তা সেই দাদু ঠাকুর। শুধু হাওড়া জেলার ঝাঁপ নয়, এ শুধু সারা বাংলার ঝাঁপ নয়, এই ঝাঁপ সারা ভারতবর্ষের সেই বিখ্যাত ঝাঁপ। সে যে গল্প নয়, সে যে সত্যিকারের দেখতে চায় তার সেই মায়ের খেলা, তার সেই মায়ের লীলা। আজকে আমরা এসেছি